আসসালামু আলাইকুম, আমি সাইফুল ইসলাম শাফিন। আমি এখন অবস্থান করছি বাংলাদেশের সবচেয়ে সুন্দরতম জেলা বান্দরবানে, এবং এই বান্দরবান উপজেলার অন্তর্গত সবচেয়ে সুন্দর উপজেলা থানচি উপজেলায় আমরা এখন অবস্থান করছি। এই থানচি থেকে আমরা এখন যাব, দেখুন, এই ঠিক সাঙ্গু নদী ধরে তিন্দু বাজার। দেখুন, প্রচুর বৃষ্টি হচ্ছে, বৃষ্টি একটু কমার অপেক্ষায় রয়েছি। যখন কমবে তখন আমরা এর সামনে যে নৌকাগুলো দেখতে পাচ্ছেন, এই নৌকা করে আমরা যাব সেই তিন্দু বাজার। আর আমার সাথে যাচ্ছে রানা, জয়, আর বাকিরা কোথায়? এরপরে আছে সোহান, জিসান, আর ইমরান কোথায়? ইমরান তো নাই। এখানে আমাদের লাইফ জ্যাকেটগুলো রেডি আছে। এখানে যাওয়ার জন্য লাইফ জ্যাকেট মাস্ট বি প্রয়োজন। চলুন যাওয়া যাক নৌকায় করে তিন্দু বাজার পর্যন্ত। ওইখান থেকে যে ঝর্ণাগুলো আছে এগুলা আপনাদের এই ভিডিওতে দেখাবো। এই ছাতা মাথায় নেই, নৌকাতে উঠে পড়েছি এই তিন্দু যাওয়ার জন্য। এই যে আমার পিছনে রয়েছে জয়, এর পিছনে রয়েছে জিসান, আর আমাদের আর ওই যে তারা তিনজন যাচ্ছে। আমরা 6 জন 2 নৌকা নিয়েছি। এই যে সামনে যে এখানে যে বিজিবি ক্যাম্প আছে, এখান থেকে অনুমতি ক্রমে আমরা 2টা নৌকা নিয়েছি। আমাদের প্রতি নৌকা 3000 করে 6000 টাকা পড়েছে। দেখুন, ভিজে একবারে একাকার হয়ে গেছি, সবাই ভিজে গেছে। ছাতা নিয়ে খুলে রাখছে যাতে নিচে যে ব্যাগগুলো আছে ওগুলোতে না ভিজে আর কি। ভিজে পুরো একাকার সবাই। আমরা নিচে থেকে প্রায় অনেক উপরে, আরো অনেক উপরে চলে আসছি এই নদীপথ ধরেই। এখানে একটু বৃষ্টির মাত্রাটা একটু কম। দেখুন একবার কি সুন্দর এক প্রাকৃতিক দৃশ্য, মহান আল্লাহ তাআলার এক অসাধারণ সৃষ্টি। একদিকে পাহাড়, এক সাইডে ঝর্ণা, তার মাঝখান দিয়ে নদী। দেখুন পাহাড়ের যে সাইড দিয়ে যে এগুলো আসছে, পানিগুলো আসছে, মানে এক পাহাড়ের সাথে বাড়ি খেয়ে আরেক পাহাড়ের সাথে গিয়ে পানিগুলো ধাক্কা দিচ্ছে। এর যে মধ্যবর্তী যে স্থানটা রয়েছে, দেখেন কি পরিমাণ স্রোতের সৃষ্টি হয়েছে, প্রচুর স্রোত এখানে। মানে যদি আমার মতো যদি একজন চিকু মানুষ যদি এখানে যদি পড়ি, মেবি আমি তো তৎক্ষণাৎ মারা যাবই। আমার বঙ্গোপসাগরে নিয়ে একবারে নিয়ে ফেলাবে এই স্রোতের পানি। যে আমাদের সাথে আরো 3 জন, তারা পাশাপাশি যাচ্ছি আমরা দুই সাইড ধরে। এই যে আমার সামনে যে এখন একটা পাথর দেখাবো, এটা হলো এখানকার সবচেয়ে বড় যে পাথর, রাজা পাথর। এই যে পাথরটার এখানকার যে আদিবাসী যে পাহাড়ে যে জনগোষ্ঠী আছে, তারা এই পাথরকে পূজা করে থাকে। তাদের ভাষ্যমতে এই পাথরের কৃপায় তারা এখানে বসবাস করতে পারছে। তারা এই পাথরকে তারা এই দেবতা হিসেবে তারা মানে। আমরা এখন এই সাঙ্গু নদী ধরে তিন্দু বাজারে যাওয়ার আগে চলে আসছি। এখানে একটা ঝর্ণা রয়েছে, এই কুমারী ঝর্ণা বলা হয়। সেই কুমারী ঝর্ণাতে আমরা এখন যাব। এখানে এই যে দেখুন, এখানে এই যে রাস্তা, পাহাড়ি রাস্তা, এখানে ট্রেক করে যেতে হবে। সবাই হ্যান্ডলেট এবং বাকিগুলো তারা সব কিনে করে নিচ্ছে। এই যে আমাদের নৌকা, যে নৌকা করে এসেছে এখানে। দেখুন এই পাহাড়ি এই পথ পেরিয়ে আমরা যাব সামনে সেই ঝর্ণার উদ্দেশ্যে, কুমারী ঝর্ণা বলা হয়। যেহেতু আমরা নৌকা দিয়ে একবারে ঝর্ণার কাছে চলে এসেছি, আমাদের ট্রেকিং ওইরকম করা লাগবে না। এখানে খুব সামান্যই ট্রেক করে আমরা চলে আসি।
এই যে দেখেন সেই ঝর্ণাটা, দেখুন একবার সেই ঝর্ণার দৃশ্যটা। যে আমরা এখন চলে আসছি আমাদের সেই কাঙ্ক্ষিত তিন্দু বাজারে। এটাকে বলা হয় সেই তিন্দু বাজার। দেখতে পাচ্ছেন আদিবাসীদের সেই ঘর বাড়িগুলো। অবশেষে প্রায় 2 থেকে আড়াই ঘন্টা হবে নৌকা জার্নি করে। খুবই ভয়ঙ্কর ছিল এই নৌকা জার্নিটা। এই নৌকা জার্নি করে আমরা চলে আসছি এই তিন্দু যেই বাজার বলা হয় এটাকে, সেখানে চলে আসছি। কিন্তু আমার দেখে মনে হচ্ছে না এটা কোনো একটা বাজার। এটা দেখে মনে হচ্ছে হয়তো এটা কোনো একটা আমাদের, যেরকম আমাদের দিকে থাকে যেরকম সারা বাড়ি বলি আমরা আমাদের দিকে গ্রাম ভাষায়, সেরকম মনে হচ্ছে, ঠিক সারা বাড়ির মতো আর কি। কিন্তু এটা হলো একটা বাজার, এবং তার পাশে এই যে মানুষের যেই বসবাস করে সেই বাড়িগুলো দেখতে পাচ্ছি আমরা। দোকানপাট রয়েছে, বাজার যেহেতু দোকানপাট তো অবশ্যই থাকবে। এই যে ঘরগুলো রয়েছে এগুলো হলো এখানকার যে পাহাড়ে যে আদিবাসী যে মানুষগুলো রয়েছে তারা এখানে বসবাস করে থাকে। এখানে বসবাস করা মোটেই কোনো সহজ কোনো বিষয় নয়, এখানে খুবই কষ্টসাধ্য একটি বিষয়। এখানে মানুষ যারা বসবাস করে তারা জানে। সেই দুর্গম যে কোনো রাস্তা নেই, সেই দুর্গম যে নদী পথ পেরিয়ে এখানে যোগাযোগ করতে হয়, খুবই কষ্টসাধ্য। এখানকার মানুষের যে জীবনযাত্রার যে চলাফেরা খুবই কষ্টকর। এই যে নদীপথ পেরিয়ে এখানে আসলাম তা ছিল খুবই ভয়ঙ্কর, যে ভিডিওতে আপনাদের দেখাইলাম। এটা আমার জীবনের এক অন্যতম অ্যাডভেঞ্চার। আজকের মতো এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। নেক্সট কোনো ভিডিওতে আবারও দেখা হবে।